আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্সগণ। আজকের রেসিপিটা মূলত যারা কেউ কিছুই রান্না করতে পারে না তাদের জন্য। আমি ছোটোবেলায় যখন আমার মা বা নানার বাড়িতে বেড়াতে যাইতো, তখন আমার আব্বা আমাদেরকে এই রেসিপিটা বানাই খাওয়াইতো। তবে আমি আজকে একটু ভিন্নভাবে করতাম। তো সেটার জন্য প্রথমে আমি 4টা ডিমকে ভেঙে একটা ব্যাগের মধ্যে মিক্স করে ওটার সাথে হালকা লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে সিদ্ধ দিয়ে দিছি। আপনারা চাইলে কোনো স্টিলের বাটি থাকলে সেটাতেও সিদ্ধ দিতে পারতেন। আমার কাছে ওইরকম ছোটো সাইজের নেই, যার কারণে আমি পলিথিনে দিয়ে এটা সিদ্ধ করতে দিয়েছি। আসলে পলিথিনে এভাবে সিদ্ধ করতে দেওয়া এটা অস্বাস্থ্যকর। পাশাপাশি আমি এখানে 2টা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, একটা টমেটো আর একটা রসুন আমি কুচি করে নিচ্ছি। তো যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হলে এটা দেখতে এমন দেখাবে। তারপর ডিমটাকে আমরা টুকরা করব, ছোট ছোট টুকরা করে নিব। এত বেশি ছোট না, তাহলে আবার বেশি দেখতে ভালো দেখা যাবে না। তো আমি এটাকে মিডিয়াম সাইজের কয়েকটা টুকরা করব, যা করতে পারি আমি। আমি যেহেতু একজনের জন্য বানাচ্ছি, তাই আমি 4টা ডিম দিছি। আপনারা চাইলে আরও বেশি কোয়ান্টিটি বানাতে পারেন। তো যখন ডিমগুলা আমি টুকরা করে নিছি, তারপর আমি এই ডিমগুলাকে হালকা তেলের মধ্যে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য যতটুকু প্রয়োজন একটু ভেজে নিব। আমার এখনও মনে আছে, এটা আসলে তখন যখন মা বাসায় থাকতো না, তখন এটা আমাদের জাতীয় খাবার ছিল। আমার আব্বা মনে হয় এটা ছাড়া আর কিছুই রান্না করতে পারতো না। তো আমরা এটাই খেতে হতো বারবার। এরপর থেকে আসলে লং টাইম এটা আর খাওয়া হয় নাই। তো গতকালকে হঠাৎই আমার মনে পড়লো, তাই ভাবলাম এটা বানানো যাক, আর সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের ভাজা শেষ হওয়ার পরে আমি ওই তেলের মধ্যে জিরা দিয়ে আর আমাদের যে রসুন কুচি করে রাখছি ওইটা নিয়ে ভালোভাবে ভেজে নিব। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যেগুলো আছে ওইগুলো ভালোভাবে মিক্স করে তারপর এটার মধ্যে লবণ দিয়ে দিব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলাকে ভালোভাবে কষানো। এগুলো যখন কষানো শেষ হবে, তখন এটার মধ্যে গুঁড়া মশলা যেগুলো আছে, হলুদ, জিরা, গোলমরিচ, তারপরে কারি পাউডার, তার কাশ্মীরি চিলি, যা আছে গুঁড়া মশলা সব কিছু আমরা পরিমাণ মতো দিব। আসলে আমি হয়তো যত গুঁড়া মশলা ব্যবহার করছি এরকম এতগুলো হয়তো কারো বাসায় নেই, আর কারো বাসায় হয়তো আরও বেশি আছে। তো যাই মশলা থাকুক পরিমাণ মতো ব্যবহার করবেন। যখন মশলাগুলো ভালোভাবে কষানো হবে, এটার মধ্যে হালকা পানি দিয়ে দিবেন। হালকা পানি দিয়ে আবার কষাবেন। আবার কষানোর পরে ডিমগুলো দিয়ে দিবেন। ডিমগুলো দিয়ে ডিমগুলো সহ কষাবেন এবার। তো এগুলো যখন ভালোভাবে কষানো হবে, তাহলে একদম ফাইনালি আপনাদের যতটুকু পানি দেওয়ার ততটুকু দিয়ে দিবেন। তো আমি খুব বেশি গ্রেভি রাখবো না, আমি নর্মালি একদম ভুনা টাইপের করব। আমার আব্বা যে সময় রান্না করতো, উনি কিন্তু তরকারির মতো রান্না করতো, একদম আলু ঝোল দিয়ে একদম ভরপুর। তো আমি ওইরকম আসলে আমার এখন ইচ্ছা নাই খাওয়ার, তো আমি একদম শুকনো শুকনো করব। তো যখন গ্রেভিটা মোটামুটি মিক্স হয়ে যাবে, তখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এই যে দেখেন, কালার সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেও দারুণ দেখা যায়। এটা খেতেও খারাপ না, অনেক ভালো লাগে। আমি শিওর আপনারা সবাই এটা খেয়েছেন কম বেশ, সবার বাসায় এটা কম বেশ বানানো হয়েছে। তারপরেও একটু শেয়ার করলাম, দেখেন